ওকে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মানালির এটা দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমরা যাচ্ছি হচ্ছে, প্রথমে যাব আমরা হিড়িম্বা টেম্পেলে। তো তারপরে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে। তো সবাই বাসে বসে আছে, মা একদম সামনের একটা সিটে মা বসেছে আর আমি পেছন দিকটায় বসেছি। তো আমরা এসে পৌঁছে গেছি হিড়িম্বার টেম্পেলে। তো এখানে বাসগুলো দাঁড়িয়ে গেছে, এবার আমরা যাব মন্দিরের দিকে। তো এখানেও কিন্তু ছোট্ট ছোট্ট অনেক দোকান আছে যেখানে আপনারা জিনিস নিতে পারবেন, ছোট ছোট শপিং করার জায়গা। এছাড়াও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমরি গায়ে রয়েছে, আর রয়েছে খরগোশ। তো এইখানকার খরগোশগুলো কিন্তু একটু অন্যরকম, তো আপনাদেরকে সেগুলো দেখাবো। আবার এখানে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এখানে সেজে ফটো তুলছে, যেরকম মানালিতে সবাই সাজে, শীতের জায়গায় স্পেশালি যেরকম সবাই সাজে সেরকম সেজে কিন্তু এখানে ফটো তুলছে। চয়েস দারুণ, দাদা চয়েস কিন্তু দারুণ। অনুসন্ধানের অমিতাভ বচ্চন আছে আপনার গেল ছাড়াই আছে, সুতো তো ছাড়াই আছে, যখন বলুন লাগাই কাছে আমার হাতে, হ্যাঁ সুতো তো ছাড়াই আছে। আগে যা হয়েছে হয়েছে, এবার এবার সুতো গুটিয়ে ফেলি। আসবি ব্যাক টু প্যাভিলিয়ন শুনে নি চল। ছোট বাচ্চাদের আমাদের পেছনে আছে, আজকে যাবো আপেল খাবো। না না না, তো এখানে আপনাদের কিন্তু যেখানে আপনাদের বাসটা দাঁড় করিয়ে দেবে তারপরে কিন্তু এখানে আপনাদেরকে এরকম হেঁটেই যেতে হবে, কিন্তু খুব অনেক রাস্তাও না, তবে আপনাদের বেশ হাঁটতেই হবে। হেঁটে কিন্তু আপনারা টেম্পেলটি দেখতে পাবেন। পুরো 550 টাকার মতো হয়েছিল। দেখি 500 টাকা কিনেছিল, হ্যাঁ পুরোটাই গেল। কোথায় যে গেল, একদিন একটু রান্নায় দিলাম বিরিয়ানি করাতে, তারপরে আস্তে তো দেখে দেখে যাবে। হ্যাঁ আমি নিজে ঠিক না, আমি আসতেই যাবো, আমি কোনো রকম জোরে হাঁটবো না। কাকুর ডাক তুমি একটা চাদর কিনলে তোমার কি পেছনে চোখ আছে? হলো তোমারও মনে নেই, আমারও মনে নেই। আমার অরিজিনাল নিজের বলছি, আমার নিজের অরিজিনাল জন্ম হচ্ছে অজ্ঞাত ভাষা, ওইটি হয়ে আছে তো। হ্যাঁ পৌঁছালো কি করে? করা দেবো তো, দেবো না তো এতে করেছে মানে ওখানে করে দিয়েছি। ভিডিও চলছে এখানে। তো যেমনটা বলেছিলাম, খরগোশের সাথে কিন্তু আমিও ভিডিও তুললাম। এবার আমরা কোথায় এসেছি? বুদ্ধিস্ট মনস্ট্রিতে না, ইয়ের আশ্রমে। না না, কপিলমুনির আশ্রম মনে হচ্ছে। এই কপিলমুনি বৈশিষ্ট্যময়ী, এখন বৈশিষ্ট্যময়ী আশ্রমে।
কি সুন্দর, আমার সাইড দিয়ে মনে হয় তো বল না ওই সাইডে আর ওই দেখ ওইদিকে দেখ কত সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের গায়ে সব বরফ কিভাবে জমে আছে, তাই পুরো পাহাড়টাই কিন্তু সাদা হয়ে রয়েছে। এরকম অপূর্ব দৃশ্য কিন্তু সকলেরই ভালো লাগবে। আমার তো প্রচণ্ড ভালো লাগে পাহাড়, কিন্তু পাহাড়ে আমার একটাই ছোট্ট সমস্যা হয়, যেটা হয়তো সকলেরই আপনাদের হয়, যেটা হচ্ছে পাহাড়ে উঠতে একটু সমস্যা হয়। যখন আপনারা উপর দিকে উঠছেন, নামার সময় কোনো প্রবলেম হয় না, কিন্তু উপরে উঠতে একটু প্রবলেম হয়। তো এখানেও তাই, কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা আপনারা করতে পারেন। আমরা হাঁটার সময় একটু প্রবলেম করলাম, যখন আমরা গেছিলাম তখনই আমাদের এখান থেকে অটো নিয়ে নেওয়া উচিত ছিল, আর অটোতে করে ওপরে ওঠা আর অটোতে করেই আবার নিচে নামা উচিত ছিল, বাট সেটা হয়নি। তো আমরা নামার সময় তখন আর আমরা হেঁটে নামিনি, আর নামার সময় কিন্তু আমরা অটোতে করে নেমে পড়েছি, কিন্তু যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে উঠেছি এবং আশপাশগুলো একটু দেখতে দেখতেই গিয়েছিলাম। তো এটা হচ্ছে বশিষ্ঠমণির আশ্রম। এখানে আপনাদেরকে সাইডে জুতো আপনারা খুলবেন, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। আপনারা ওখানেই জুতোটা খুলে রাখবেন, আবার ওখান থেকেই কিন্তু জুতো পরে নেবেন। তো এখানে আপনারা ঠান্ডা জল গরম জলও দেখতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদের সাথে আমি টেম্পেলটা শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখুন। ফটো খিচিলাম মাত্র। তো আপনারা বৈশিষ্ট্যমণির দর্শন তো করলেন, এবার আমরা আমি এখানে অপেক্ষা করছি বাকিদেরও সবার দেখা হলে তারপরে কিন্তু আমরা ফিরবো। তো আমরা এখানে কিন্তু সকলেই কিন্তু ফেরার সময় অটোতে করে ফিরেছি। তো এখন আপাতত মা বাবা দর্শন করছে ওখানে। তো ওখান থেকে আমরা ওখানে দর্শন করলাম, দর্শন করে আমরা একটু ছায়ায় দাঁড়াচ্ছি, কারণ রোদটা কিন্তু খুব চড়া, রোদটা কিন্তু সকালবেলায় ঠিক নেওয়া যায় না, আর রাত্রেবেলায় কিন্তু ততটাই ঠান্ডা পড়ে যে ঠান্ডাটা নেওয়া যায় না। তো আপনারা এরকম ধরনের ওয়েদার অনুভব করবেন কিছুটা, কিন্তু আমাদের এখানেও তাই হয়। দেখবেন শীতকাল যখন আমাদের এখানে পড়ে তখন বাবা কাকু দুজনেই তো আসলো, সেটাই তো বলছি কি করে আসবে। কোথায় বাবা কোথায়? তো সবার সাথেই কিন্তু একটু ফটো তুললাম। তো এইগুলো পরে আমি স্টিল করে নেব, এখানে সেলফি তোলা। তো আবার কিন্তু গাড়ি স্টার্ট করে দিয়েছি। এবার আমরা যাব হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রিতে, যেখানে সেখানে যেতেও কিন্তু একটু টাইম লাগবে। তো এইটি কোথায় আমি বলে দিচ্ছি। তো এই বুদ্ধিস্ট যে মনেস্ট্রিটা আপনারা দেখবেন সেটি হচ্ছে একদম মানালির ম্যালের পাশে। তো ম্যাল থেকে একটুখানি জাস্ট একটুখানি আপনারা গেলেই কিন্তু সেটা দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইডের ভিউটা কত সুন্দর, খুব ভালো লাগে এই ভিউগুলো দেখতে। তো এইগুলো দেখেই কিন্তু মন ভরে যায়। যারা নেচার্স লাভার, যাদের প্রকৃতি ভালো লাগে, যাদের পাহাড় ভালো লাগে, তাদের কিন্তু এই পরিবেশ সত্যিই খুব ভালো লাগবে। আর আমি যত ভিডিও তুলছি আমার কিন্তু মনে হচ্ছে যেন সেটা কমই। তো
তো খুব ভালো, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝর্ণা, এখানে ঝর্ণার জল যাচ্ছে, পাহাড়, তার সাথে কিন্তু ওপরে বরফ। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু পুরো ওয়েদারটাও সুন্দর ছিল, কিন্তু একটুখানি যেরকম বললাম যে সেই সময় ভালো রোদ ছিল, তো রোদটা ভালো গায়ে লাগছিল, কিন্তু রাতের সময় কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে, সেটা ভালো বোঝা যায়। মার্কেটে চলে এলাম তো না না ওটাই এই তো রোটারি ক্লাব মানালি ওয়েলকাম। ভালো হলো আমার দেখা হয়ে গেল। 24 এই তো বালাজি সামনে আবার কি মন্দির তো আমরা এখানে পৌঁছে গেছি। তো চলুন আপনাদের সাথে এটা জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই, আর টেম্পলটারও আপনারা দর্শন করে নিন। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। হ্যাঁ এদিক দিয়ে, বা দিক দিয়ে, বা দিক দিয়ে। তিব্বতের বুদ্ধ মূর্তিগুলো দেখলে সব এখানে খরগোশগুলো কিন্তু খুব সুন্দর, বলো। তৈরি করে হয় পেছনের দল তখন দেখলাম খুব বিউটিফুল। আর আমাকে যাই প্রেফার করেছিলাম ওদের বললি লাস্টে নিয়ে গিয়ে একটা নিচে নিয়ে গিয়ে ডায়মন্ড ফ্যাক্টরি সামনে নিয়ে গেল। আবার তো কম কি হ্যাঁ পায়ে পা লেগে যায়, সেই জন্য। চলো নিচে দেখতে দেখতে হাঁটো। অফ আপনি যদি বলেন অফ অফ না এখানে হোটেলটা কাকু কাকু ফটোগ্রাফি ফ্রি 20 টাকা। চলো তোলা ভালো, ওরা তুলে দেবে 20 টাকা করে। চলো তো অন্য সবার মতো আমিও কিন্তু সিমলার ওখানকার যেরকম পোশাক তারা পরে, তো সেরকম পোশাক আমিও পরেছি। তো আমি কিন্তু যেখানে যেখানে গেছি পাহাড়ি জায়গায় এখনও পর্যন্ত সব জায়গায় এরকম পোশাক পরে কিন্তু ফটো তুলেছি, আর এখানেও তুললাম। তো এই ড্রেসের জন্য আপনাকে পে করতে হবে মাত্র 50 টাকা। কিন্তু ওই মুখার্জি টাইটেলে যদি কেউ বলে একটু টাকা হোটেল ভালো বাংলা বাঙালি খাবার 400 টাকা 500 টাকা
তো ওখান থেকে ফিরে আমরা ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে। তো হোটেলে ফিরে আবার আপনাদের সাথে কথা বলছি। তো আগের দিন আপনাদেরকে কিন্তু আমি বাইরে থেকে আপেলের ফ্যাক্টরিটা দেখিয়েছিলাম। আজকে চলুন ভেতর থেকে দেখাই, আর ওখানেই কোনো একজন মানুষের সাথে কথা বলি যে এখানে কোথায় কোথায় এই আপেলগুলো কোন কোন জায়গায় যায়। ये सब एप्पल कहाँ जाएगा? ये सब एप्पल कहाँ जाएगा? ये सब ग्रेड होगा, सब साइज बाई साइज गिरेगा। क्या होता है ये? ग्रेड होता है। ग्रेड होता है मतलब ये क्या साफ करना होता हाँ, साफ। है? साफ होता है। उसके बाद कहाँ जाएगा? देखिए 310 से लेकर 100 तक आएगी। अच्छा, तो ये जाएगा कहाँ? मद्रास? ये हर जगह जाती है। मतलब ऑल ओवर इंडिया जाता है। अच्छा, ये सब मीठा होता है? ये एप्पल्स मीठे होते हैं? बहुत मीठा। তো ওখান থেকে কিন্তু একটা আমি গ্রিন আপেল নিয়েও এসেছিলাম। ওখানে ওরা বলছিল যে আপনারা যত খুশি নিন বা খান, কোনো অসুবিধা নেই। তো ওরা কিন্তু দিতে রাজি হচ্ছিল। আমরাই সেরকমভাবে নিয়ে নিই, কারণ আমরা এত আপেল খেয়েছি ওখানে যে আমাদের কিন্তু বেশি আপেল নিতে আর ইচ্ছাও করছিল না। তো আমি একটা গ্রিন আপেল নিয়ে এসেছিলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।